ধ্বংসের খেলায় উন্মত্ত হয়ে গেছে ইসরায়েল ও ইরান। দুপক্ষই উভয়ের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সাধন করে চলেছে। যুদ্ধের বিবেচনায় সুনির্দিষ্ট করে বললে ইরানের ঝুলিতে যোগ হল আরেকটি সাফল্য। তা হল ইসরায়েলের গোয়েন্দা সামরিক সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর বরাতে লেবানিজ টিভি চ্যানেল আল মায়াদিন এক প্রতিবেদনে বলেছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের কমপক্ষে 5টি স্থানে আঘাত এনেছে। এর মধ্যে একটি আঘাত এনেছে হার্জলিয়া নামক এলাকায়, ইসরায়েলি নিরাপত্তা ও গোয়েন্দা দপ্তরে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC দাবি করেছে, তারা ইসরায়েলের সামরিক গোয়েন্দা পরিচালকের দপ্তর ও মোসাদের অভিযান পরিচালনা বিষয়ক দপ্তরে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আল মায়াদিনের প্রতিবেদন বলছে, ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো ভিডিও প্রকাশ করে IRGC এর দাবিকে এভাবে ব্যাখ্যা করছে যে এই ক্ষেপণাস্ত্র হামলা একটি গুদামে আঘাত করে আগুন ধরিয়ে দিয়েছে। কিসের গুদাম সেটি প্রকাশ করা হয়নি। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এটা বলেছে, ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে হতাহত হয়েছে এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, মধ্য ইসরায়েলের একটি বাস পার্কিং লটে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় সেখানে 5 জন আহত হয়েছে, তবে গুরুতর নয়। এটি ছিল ইরানে নতুন হামলা। ইরান এখন রাতের পাশাপাশি দিনের বেলাতেও হামলা চালাচ্ছে ইসরায়েলে। মঙ্গলবার সকালেও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে জনগণকে সতর্ক করার জন্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF ইসরায়েলবাসীকে হোম ফ্রন্ট কমান্ডের দেয়া নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করে যাচ্ছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের ভূখণ্ডের দিকে অগ্রসর হতে দেখেছে। এরপর থেকেই ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হচ্ছে। আক্রমণের ঝুঁকি কমাতে যেখানে প্রয়োজন সেখানে বাধা দেওয়ার এবং আক্রমণ করার জন্য কাজ করা হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ এক পোস্টে একথা জানিয়েছে IDF। ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি বলেছেন যে ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে স্থলবাহিনী, নতুন ও উন্নত অস্ত্রের মাধ্যমে একটি তীব্র আক্রমণাত্মক ঢেউ শুরু করেছে এবং এটি ক্রমশ আরও তীব্র হবে। এই ঘোষণার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ইসরায়েল ও ইরান মুখোমুখি সংঘাতের দিকে এগোচ্ছে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পর্যবেক্ষকদের মত।